আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ونشهد أن محمدا عبده ورسوله أما بعد। আমি বলছিলাম আপনাদের সামনে আজকে চতুর্থ পর্ব হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে দু চারটে কথা বলবো ইনশাআল্লাহ। সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কতদূর পর্যন্ত বলাই সেটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার দ্বারাই সেটুকুই শোনা প্রাধান্য। তো যাই হোক, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের অগ্রগণ্য বা ভূমিকা কী ছিল সেই বিষয় নিয়ে আপনার সঙ্গে বলে আজকে যথারীতি মুলতবি করব ইনশাআল্লাহুল আজিজ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর তরফ থেকে নবুয়তি দায়িত্ব লাভ করেন সেই সময় হযরত আবু বকর ব্যবসার কাজে ইয়েমেনে ছিলেন। ইয়েমেন বলে একটা দেশ আছে, সেই দেশে ছিলেন। ইয়েমেন থেকে ফিরে এসেই তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যান এবং হযরতের মুখে ইসলামের আহ্বান শোনার সাথে সাথেই তিনি ইসলাম গ্রহণ করেন। তিনাকে কোনোভাবে কোনো কিছু কিন্তু বোঝাতে হয়নি। তিনি কিন্তু বিচক্ষণ ব্যক্তি ছিলেন, জ্ঞানে গুণে তিনি একদম ভরা পারদর্শী ছিলেন। এই প্রসঙ্গে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলেন, যাকে আমি ইসলামের দাওয়াত দিয়েছি তাদের প্রত্যেকেই ইসলাম কবুল করার ব্যাপারে কিছু না কিছু দ্বিধা ও চিন্তা ও সংকোচ অনুভব করেছে। কিন্তু এমনই একজন, সেটাই হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কোনো দ্বিধা, কোনো সংকোচন, কোনো কথা যে পরে ভাবছি পরে বলছি এরকম কোনো কথা বলেনি। তিনি ইয়েমেন থেকে দেশে ফেরার পরই একদম সঙ্গে সঙ্গে আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেই যখন আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি এক বাক্যে ইসলাম কবুল করলেন। মাশাআল্লাহ। কিন্তু আবু বকর বিনা আবু কাহাফা ও এর ব্যতিক্রম। তিনি যখন তার সম্মুখে কথা পেশ করলাম তখনই তাহা কবুল করতে যেমন তাকে প্রতিবন্ধকতার সম্মুখীন হয়নি, তেমনি এ ব্যাপারেও তিনি বিন্দুমাত্র ইতস্তত বোধও করেনি। কে? আমার প্রিয় খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পুরুষদের মধ্যে হযরত আলী প্রথম ইসলাম গ্রহণ করে, তখন তার বয়স ছিল মাত্র 10 বছর। বোঝে না, ছেলে মানুষ, তবু তিনি কবুল করেছেন। সুতরাং বলা যায় বাল্যকালের মধ্যে হযরত আলী এবং পুরুষদের মধ্যে প্রথম হযরত আবু বকর ইসলাম গ্রহণ করেন। খিলাফতের পূর্বে ইসলামের খেদমত কিভাবে করতে হয়েছে সে বিষয় নিয়ে দু চারটে কথা বলবো। ইসলাম গ্রহণের পর হযরত আবু বকর ও তার শ্রম, সময়, মেধা, অর্থ, এক কথায় বাকি জীবনের সকল কিছুই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা ইসলামের সেবায় উৎসর্গ করেন। কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানে তার পুঁজি, তিনি কিন্তু ছোটখাটো ব্যবসায়ী ছিলেন, বস্ত্র ব্যবসায়ী ছিলেন এবং প্রচুর অর্থের মালিক ছিলেন। তিনি কিন্তু সমস্ত টাকা পয়সা সব কিছু ইসলামের স্বার্থে নিয়োগ করেছিলেন। একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করছিলেন। হযরত আবু বকর তার সমস্ত অর্থ সম্পদ সত্য চিত্তে মহানবীর হাতে তুলে দেন এবং তুমি আমার পরিবারবর্গের জন্য অবশিষ্ট কি রেখেছ? মহানবীর এই প্রশ্নের উত্তরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অর্থাৎ তার রসুল বাড়িতে তিনি রেখে এসেছেন আল্লাহ এবং আল্লাহর রসুলকে এই নিয়ে বাড়ির সমস্ত কিছু তিনার হাতে তুলে দিয়েছেন। তিনিই হচ্ছেন সেই প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার মসজিদে ও মহানবীর বাসগৃহের নির্মাণ ও ইসলামের প্রচার প্রসার প্রতিষ্ঠার কাজে বিভিন্ন ব্যয়বহুল খাতে তিনি একাই মূল ব্যয়ের বৃহত্তম অংশ বহন করেছেন। ইসলাম তথা ইসলামের নবীর জন্য হযরত আবু বকর তার সর্বস্ব বিলিয়ে দিতেও কণ্ঠবোধ করেনি। এই সম্পর্কে মহানবী স্বয়ং বলেছিলেন, আবু বকর ব্যতীত অন্য কারো অর্থ সম্পদ আমার এত উপকারে আসেনি। ইসলামে আবু বকরের অর্থ যত আমার ইসলাম প্রচার করতে ব্যবহৃত হয়েছে বা ইসলাম প্রচারিত করতে যার টাকা ব্যয় হয়েছে, আবু বকর ব্যতীত এত পয়সা কেউ অবলম্বন করেনি। আবু বকর কবুল কারণে মনিবদের
হাতে নির্মমভাবে নির্গত হয়েছেন, তাদের অনেক আবু বকর ছিলেন নিযুক্ত, মুগ্ধ দিয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলামের সেবায় আবু বকরের কেউ অতিক্রম করতে পারেনি। আবু বকরই ছিল ইসলামের সেবায় একদম শ্রেষ্ঠ নিয়োজিত। তার উপরে তিনি অর্থ দিয়েছেন, ধন দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, শ্রম দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন। তিনিই হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রসুলের প্রেমের দৃষ্টান্ত এই নিয়ে কথা যদি আপনাকে বলি, তাহলে কি হবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আবু বকরের শ্রদ্ধা, ভক্তি, অনুরাগ ছিল অত্যন্ত গভীর। চাচা আবু তালিব ও বিবি খাদিজার মৃত্যুতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড মানসিক আঘাত পান। নবীর মনোকষ্ট দূর করার উদ্দেশ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাত্র 9 বছরের কন্যা মা আয়েশাকে নবীর সাথে বিবাহ দেন। আবু বকর ছিলেন মহানবী এই নিত্য সঙ্গী এবং সুখ এবং দুঃখের অংশীদার। 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরতের সময় একমাত্র তিনিই ছিলেন মহানবীর সঙ্গী। বদর, উহুদ, খন্দরের যুদ্ধ এবং হুদাইবিয়ার সন্ধি, মক্কা বিজয়ের সময় তিনি ছিলেন মহানবীর পাশেই। এটাই ছিল আবু বকরের রীতি। আবু বকর একজন খলিফা ছিলেন না, তিনি একজন ইসলামের রক্ষকও ছিলেন। ইসলামকে এমনভাবে বুক দিয়ে আগলিয়ে গেছেন, আমি আপনি কল্পনা করলে বুঝতে পারবো না। যাই হোক, আজকে এখানে এই পর্যন্ত। চতুর্থ ধাপ, আগামীতে কালকে ইমামতির দায়িত্ব লাভ কীভাবে হলো, কিনি আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের অনুপস্থিতিতে কী করে ইমামতির দায়িত্ব দিয়ে গেলেন, সে বিষয় নিয়ে আগামীতে ইনশাল্লাহ আসবো আপনাদের সামনে। আজকে এখানে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।